সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, এই যে কালকে পুজো দিয়েছিলাম, এই যে এই নকশাটা এই দেখুন বন্ধুরা, নকশাটা কেমন হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব, এই যে আলু কেটে নিয়েছি, এই যে বড় বড় চিংড়ি মাছ, আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না করব। প্রথমে আলুটাকে ভেজে নেব। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তাহলে কড়াইটা বসে আলুটা ভেজে নেব। আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে জিরে, ধনে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে জিরে, ধনের বাটা, এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে মশলাটা ভালো করে কষে নেবে। এই চিংড়ি মাছটাকে চাবড়া চিংড়ি বলে। ওই আলু দিয়ে চাবড়া চিংড়ি ঝাল রান্না করে। এটা আমি ঠিক জানি না, আপনাদের দাদা এটা জিজ্ঞেস করতে নিয়ে বলছি, এটাকে চাবড়া চিংড়ি বলে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এইবারে দিয়ে দেবো ওই চাবড়া চিংড়িগুলো। এবারে লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ওই দেখুন কষানো হয়ে গেছে, যেন কষাই খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে। এবারে অল্প করে, বেশি জল দেবো না, অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলু দিয়ে চাবড়া চিংড়ির তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। একটু গরম মশলা দিয়ে, এটা বাড়িতে তৈরি করা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, তরকারিটা কালার এসছে দেখুন। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।